হাই এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যানাদার ক্লাস সেশন। তো আজকে আমরা যে বিষয়ে আলোচনা করব সেটা হচ্ছে sp3 হাইব্রিডাইজেশন। তো sp3 হাইব্রিডাইজেশন কি জিনিস? sp3 হাইব্রিডাইজেশন হচ্ছে একটা s অ্যাটমিক অরবিটাল আর তিনটা ডিফারেন্ট p অ্যাটমিক অরবিটাল, অর্থাৎ px, py অ্যান্ড pz। তো এই টোটাল চারটা অ্যাটমিক অরবিটাল যাদের শেপ এবং এনার্জি ডিফারেন্ট মিক্স আপ হবে, মিক্স আপ হয়ে আমাদের সেম এনার্জি সেম শেপের চারটা হাইব্রিড অরবিটাল দিবে, যেটা দেখতে হবে ধরো এরকম। তো এরকম চারটা হাইব্রিড অরবিটাল প্রোডাকশন করবে। তাহলে এই ধরনের যে হাইব্রিডাইজেশন, সেই হাইব্রিডাইজেশনটা হবে sp3 হাইব্রিডাইজেশন। তাহলে একটা s অরবিটাল এবং তিনটা p অরবিটাল, যার কারণে এই হাইব্রিড অরবিটালটার নাম হচ্ছে sp3 হাইব্রিড অরবিটাল। তাহলে একটা s এবং তিনটা p অ্যাটমিক অরবিটাল মিক্স আপ হয়ে সেম এনার্জির যে হাইব্রিড অরবিটাল প্রোডাকশন করবে তার নাম হচ্ছে sp3 হাইব্রিডাইজেশন হাইব্রিড অরবিটাল। এবং এই হাইব্রিড অরবিটালটার মাধ্যমে যে মলিকুলটা ফর্মেশন হবে সেই প্রসেসটার নাম হচ্ছে sp3 হাইব্রিডাইজেশন। তো এরকম একটা এক্সাম্পল যদি আমরা দেখি, তাহলে সেই এক্সাম্পলটা ধরো আমরা নেই মিথেন। ওকে, তো আমাদের ফার্স্টে কি করতে হবে, আমরা হচ্ছে প্রথমে এই মিথেন মলিকুলটার মধ্যে কার্বন এবং হাইড্রোজেন যে অ্যাটম দুটো আছে তাদের ইলেকট্রনিক কনফিগারেশন করব। তো আমরা যদি কার্বন ইলেকট্রনিক কনফিগারেশন করি, তো কার্বন হচ্ছে 6, সো এটা হবে হচ্ছে তোমার 1s2, 2s2 অ্যান্ড 2px, 2py and 2pz। ওকে, সো আমরা হুন্স অনুসারে আমরা যদি ইলেকট্রন বসাই, তাহলে দেখো এখানে 1, এখানে 1। তো এইখানে দেখো, এইখানে যে s অরবিটাল ইলেকট্রনটা হচ্ছে পেয়ার হয়ে আছে, তাই তো। আর এইখানে যে অরবিটাল তিনটে 2px, 2py, 2pz, এরা হচ্ছে ডিজেনারেট অরবিটাল বলতে এদের সবার এনার্জি হচ্ছে সেম। তো আমরা যদি এখন এই কার্বন অ্যাটমটাকে এক্সাইটেড করি উইথ রেডিয়েশন অর হিট, তাহলে আউটার মোস্ট যে শেল অর্থাৎ ভ্যালেন্স শেল থেকে একটা ইলেকট্রন অর্থাৎ 2s থেকে একটা ইলেকট্রন শিফট হয়ে তার অন্য যে ভ্যাকেন্ট অরবিটাল আছে সেই ভ্যাকেন্ট অরবিটালে চলে যাবে। তো দেখো এখানে হচ্ছে 2pz হচ্ছে ভ্যাকেন্ট অরবিটাল। তো এই 2px আর 2py তাই আগে একটা করে ইলেকট্রন ছিল, ওকে, এবং 2s থেকে একটা ইলেকট্রন থাকবে এবং একটা ইলেকট্রন শিফট হয়ে 2pz এ চলে আসবে। তাহলে দেখো আমরা দেখতে পাচ্ছি যে আউটার মোস্ট শেল 2p, 2s, 2px, 2py and 2pz সবগুলোতে একটা করে ইলেকট্রন আছে। আচ্ছা, আর হচ্ছে হাইড্রোজেন। তো হাইড্রোজেন ইলেকট্রনিক কনফিগারেশন কীরকম? হাইড্রোজেন হচ্ছে 1, তাহলে হচ্ছে 1s1, 1s1। তো হাইড্রোজেনে দেখো, হাইড্রোজেনে আর কোনো অরবিটাল নাই, যার কারণে কি হচ্ছে এই হাইড্রোজেনকে আর কোনো হাইব্রিডাইজেশন প্রসেসের মধ্যে যেতে হচ্ছে না, বিকজ ওর একটাই অরবিটাল এবং অন্য কোনো অরবিটাল না থাকার কারণে ওর মিক্স আপ হয়ে সেম এনার্জির আর অরবিটাল তৈরি হয় না, কারণ অরবিটালে একটা মিক্স আপ হওয়ার কোনো দরকারই পড়ে না। ওকে, তো দেখো এইখানে তাহলে কি হচ্ছে CH4, তার মানে একটা কার্বনের সাথে চারটা হাইড্রোজেন অ্যাড হবে। তাহলে কি হবে দেখো, এই যে চারটা অরবিটাল, একটা S এবং তিনটা P, এই সবগুলো মিক্স আপ হয়ে চারটা হাইব্রিড অরবিটাল প্রোডাকশন করবে ডিউ টু দ্য অ্যাটাচড উইথ হাইড্রোজেন। তো দেখো এখানে হাইব্রিডেশন প্রসেসটা হবে অবশ্যই sp3। তো আমরা যদি অরবিটালগুলো আঁকার চেষ্টা করি, তাহলে চারটা sp3 প্রোডাকশন হবে। তো এ একটা হাইব্রিড অরবিটাল, এ একটা হাইব্রিড অরবিটাল, এ একটা হাইব্রিড অরবিটাল অ্যান্ড এটা আরেকটা হাইব্রিড অরবিটাল। তো দেখো আমরা যদি লোবগুলো দেই ছোট, এবং এখানে চারটা লোব এরকমভাবে থাকবে। তো দেখো এটা হচ্ছে sp3 এবং এই সবগুলো হাইব্রিড অরবিটাল নাম হচ্ছে sp3 হাইব্রিড অরবিটাল, রাইট। এই সবগুলো হাইব্রিড অরবিটালের নাম হচ্ছে sp3 এবং তাদের সবার এনার্জি হচ্ছে সেম। তো এখন যেটা হবে তখন হচ্ছে এই হাইড্রোজেন হাইড্রোজেন অ্যাটমটা এই চারটা হাইব্রিড অরবিটালের সবার সাথে একটা করে অ্যাড হবে, কারণ মলিকুলটা হচ্ছে CH4। তাহলে আমরা যে হাইব্রিড অরবিটালগুলো পেলাম, কার্বনের জন্য চারটা হাইব্রিড অরবিটাল পেলাম sp3 টাইপের, এবং চারটা হাইড্রোজেনের সাথে অ্যাড হবে। তো এই একটা হাইড্রোজেন, দুটো হাইড্রোজেন, তিনটা হাইড্রোজেন, আর এখানে চারটা হাইড্রোজেন। তো আমরা যদি ইলেকট্রনগুলো দেওয়ার চেষ্টা করি, দেখো ইলেকট্রনগুলো এভাবে আসবে। প্রথমত এই কার্বনেরটা আমরা দিই, তো কার্বনে হচ্ছে চারটা হাইব্রিড অরবিটাল, চারটা ইলেকট্রন থাকবে, 1, 2, 3 and 4, এবং সবগুলো হাইড্রোজেন তাদের একটা ইলেকট্রন আইনে অ্যাড হবে। তাহলে দেখো এখানে একটা পেয়ার অফ ইলেকট্রনে একটা বন্ড ফর্মেশন হচ্ছে, এই একটা ইলেকট্রন, এই হাইড্রোজেনের ইলেকট্রন, এই একটা হাইড্রোজেনের ইলেকট্রন। তাহলে দেখো আমাদের হাইব্রিডাইজেশন প্রসেসটা হচ্ছে CH4, মিথেনে আমরা দেখতে পাচ্ছি আমাদের CH4 হাইব্রিডাইজেশন প্রসেস। এখন হাইব্রিডাইজেশন প্রসেস থেকে আমরা কোনো একটা মলিকুলের জিওমেট্রিক্যাল শেপ বের করতে পারি। তাহলে এই মিথেনের শেপটা কীরকম? মিথেনের শেপটা হচ্ছে টেট্রাহেড্রাল শেপ, কারণ দেখো মিথেন মলিকুলটা দেখতে এরকম, এটা একটা টেট্রাহেড্রাল শেপ। হ্যাঁ, এটা একটা টেট্রাহেড্রাল শেপ।
তো আমি যদি এখানে একটু আবার নতুন করে আঁকি, তো দেখো আমরা যদি বন্ড দিয়ে আঁকলাম, কার্বন, হাইড্রোজেন, এইখানে আরেকটা হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন। তো এই মলিকুলটা হচ্ছে টেট্রাহেড্রাল শেপ। তো দেখতে কীরকম, দেখতে হচ্ছে এরকম শেপ। ওকে, টেট্রাহেড্রাল। দেখো এখন এই যে কার্বন হাইড্রোজেন কার্বন, এই যে বন্ড অ্যাঙ্গেলটা, এই বন্ড অ্যাঙ্গেলটার ভ্যালু হচ্ছে 109 ডিগ্রি 28 মিনিট। এবং sp3 হাইব্রিডাইজেশনের মাধ্যমে যে সকল মলিকুল গঠন হয় তাদের সবার আইডিয়াল বন্ড অ্যাঙ্গেলটাই হচ্ছে 109 ডিগ্রি 28 মিনিট। ওকে, তো ইলেকট্রনিক কনফিগারেশন আমরা দেখতে পাচ্ছি যে মিথেনে sp3 টাইপের হাইব্রিডাইজেশন প্রসেস ফলো করে, এবং sp3 হাইব্রিডাইজেশনের মাধ্যমে যে মলিকুলটা ফর্মেশন হয় তাদের শেপ হয় হচ্ছে টেট্রাহেড্রাল। এবং দেখো এইখানে যে বন্ডগুলো ফর্মেশন হয় এই সবগুলো বন্ডের টাইপ হচ্ছে সিগমা বন্ড, সিগমা বন্ড। তো এই যে বন্ড, এখানে যে চারটা বন্ড, চারটা সবাই হচ্ছে সিগমা বন্ড, কারণ এই বন্ডগুলো ফর্মেশন হয়েছে হাইব্রিড অরবিটালের মাধ্যমে, যার কারণে এই বন্ডটা হচ্ছে সিগমা বন্ড। আর আমরা জানি পাই বন্ড হচ্ছে যদি সেখানে আনহাইব্রিডাইজড অ্যাটমিক অরবিটাল থাকে এবং তারা যদি পাশাপাশি ওভারল্যাপ করে তখন সেটা হয় পাই বন্ড। তো এটা হয় হচ্ছে তোমার ইথিন আর হচ্ছে ইথাইনের ক্ষেত্রে। তো আমরা যদি আরও এক্সাম্পল দেখি, তো এখন দেখো অ্যামোনিয়া। তো অ্যামোনিয়া হচ্ছে NH3। তো প্রথমে আমরা নাইট্রোজেন ইলেকট্রনিক কনফিগারেশন করব। তো নাইট্রোজেন হচ্ছে ইলেকট্রন নাম্বার 7, অ্যাটমিক নাম্বার 7। তো এটা হচ্ছে 1s2 2s2 এবং হুন্স অনুসারে 2px 2py and 2pz1। তো দেখ এই দ্বিতীয় শক্তি স্তরটা হচ্ছে আমাদের ভ্যালেন্স শেল অর আউটারমোস্ট শেল। তো এই শেলে যে অরবিটালগুলো আছে এই অরবিটালগুলো মিক্স আপ হয়ে আমাদের হাইব্রিডাইজেশন প্রসেসটা হবে। তাহলে দেখো এইখানে আগের মতো আমরা যখন নাইট্রোজেনকে এক্সাইটেড করতাম, যেমন কার্বনটাকে আমরা এক্সাইটেড করছি, এক্সাইটেড করলে এই যে পিআর অরবিটাল অর্থাৎ যে অরবিটালে ইলেকট্রন পেয়ার আপ হয়েছিল সেখান থেকে ইলেকট্রনটা শিফট করে অন্য একটা ভ্যাকেন্ট অরবিটাল চলে যেত। কিন্তু দেখো এখানে কিন্তু কোনো ভ্যাকেন্ট অরবিটাল নাই। তো এইখানে যদি এরকম হতো অর্থাৎ 2d অরবিটাল যদি থাকতো তাহলে কিন্তু আমরা সেখানে ইলেকট্রনকে এক্সাইটেড করে 2d ভ্যাকেন্ট অরবিটাল পাঠাতে পারতাম। কিন্তু 2d তো পসিবল না, কারণ আমরা জানি n এর ভ্যালু যদি 2 হয় তাহলে তখন l এর ভ্যালু হয় হচ্ছে 0 আর হচ্ছে 1। তো l এর ভ্যালু 0 আর 1 মানে হচ্ছে l হচ্ছে 0 মানে s অরবিটাল আর 1 মানে হচ্ছে p অরবিটাল। তাহলে আমরা পাবো হচ্ছে সবসময় 2s আর 2p অর্থাৎ 2d অরবিটাল এখানে নাই। যার কারণে আমরা মনে করি যদি এক্সাইটেডও করি তাহলে কিন্তু আমাদের ইলেকট্রনিক কনফিগারেশনটা ওই রকমই থাকবে। তো দেখো এইখানে হচ্ছে তিনটা হাইড্রোজেন নাইট্রোজেনের সাথে কম্বাইন হবে। তাহলে হাইড্রোজেন তিনটা কীভাবে কম্বাইন হতে পারে? এই তিনটা অরবিটাল অর্থাৎ px py আর pz, এই অরবিটাল তিনটা হচ্ছে একটা একটা করে ইলেকট্রন। তো হাইড্রোজেন যদি এখানে একটা একটা ইলেকট্রন করে নিয়ে আসে তাহলে এখানে অ্যাটাচ হতে পারবে। তাহলে এইখানে যখন হাইব্রিডাইজেশনটা হবে তখন ওভারঅল যে ভ্যালেন্স শেল অর্থাৎ দ্বিতীয় শক্তি স্তরের সবগুলো অরবিটাল হাইব্রিডাইজড হবে। তাহলে এখানে হাইব্রিডাইজেশন টাইপটা হবে কীরকম? একটা s এবং তিনটা p। তাহলে এটা অবশ্যই হবে sp3। তাহলে আমরা একটা s অরবিটাল এবং তিনটা p অরবিটাল মিক্স আপ হয়ে আমাদের sp3 হাইব্রিড অরবিটাল তৈরি করবো অবশ্যই চারটা। তো আমরা যদি মলিকুলটা আঁকতে চেষ্টা করি তাহলে দেখো এ হচ্ছে আমাদের একটা হাইব্রিড অরবিটাল, এ একটা হাইব্রিড অরবিটাল, এ একটা হাইব্রিড অরবিটাল অ্যান্ড এ একটা হাইব্রিড অরবিটাল। সো এটা একটু বড় করে দিই। ওকে, তো দেখো এ হচ্ছে আমাদের চারটা হাইব্রিড অরবিটাল এবং এগুলো সবগুলোই হচ্ছে sp3। তো আমরা যদি এখন ইলেকট্রনগুলো বসানোর চেষ্টা করি, দেখো তাহলে অ্যাটমিক অরবিটালের ইলেকট্রন ক্যাপাসিটি এবং হাইব্রিড অরবিটালগুলো ইলেকট্রন ক্যাপাসিটি অবশ্যই সেম। তাহলে এইখানে দেখো একটা অরবিটালে ইলেকট্রন আছে দুটো, এই একটা অরবিটাল ইলেকট্রন দুটো, এবং বাকি তিনটা অরবিটাল ইলেকট্রন থাকবে একটা করে। তাহলে এখানে একটা ইলেকট্রন, এখানে একটা ইলেকট্রন, এখানে আর একটা ইলেকট্রন। তো এখন হচ্ছে আমরা চারটা হাইব্রিড অরবিটাল লিখে ফেললাম। এখন হচ্ছে আমরা যে চারটা অ্যাটমিক অরবিটাল অর্থাৎ এই যে হাইড্রোজেন হচ্ছে 1s1 1s1, এই হাইড্রোজেন 1s1 অরবিটাল অর্থাৎ গোলাকার শেপ। সো এই চারটা হাইড্রোজেন এখানে এসে কম্বাইন হবে। তো দেখো এই অরবিটালটা অলরেডি ফুলফিল হয়ে গেছে, কারণ আমরা জানি একটা অরবিটাল ইলেকট্রন ক্যাপাসিটি দুটো। তাহলে এই অরবিটালে কিন্তু কখনো হাইড্রোজেন আসতে পারবে না। তাহলে হাইড্রোজেন কোথায় আসবে? হাইড্রোজেন আসবে এই যে তিনটা অরবিটাল হাইব্রিড অরবিটাল, এই তিনটা হাইব্রিড অরবিটালের সাথে। তাহলে এই হচ্ছে আমাদের তিনটা হাইড্রোজেন। তাহলে এইখানে যদি আমরা ইলেকট্রনগুলো বসাই হাইড্রোজেন ইলেকট্রনগুলো, তাহলে ধরো এ একটা হাইড্রোজেনের ইলেকট্রন, এ একটা হাইড্রোজেনের ইলেকট্রন এবং এখানে আরেকটা হাইড্রোজেনের ইলেকট্রন। তাহলে এইগুলো সবগুলো হচ্ছে হাইড্রোজেন। তাহলে আমরা যে মলিকুলটা পাচ্ছি সেটা হচ্ছে অ্যামোনিয়া, এবং আমরা দেখতে পাচ্ছি ইলেকট্রনিক কনফিগারেশন থেকে যে এই অ্যামোনিয়া মলিকুলটার মলিকুলটার হাইব্রিডেশন প্রসেস হচ্ছে sp3। তাহলে দেখো মলিকুলটার শেপ কীরকম হচ্ছে। এখন দেখো মিথেন এবং অ্যামোনিয়া এটা শেপ হতো তাহলে টেট্রাহেড্রাল হওয়ার কথা ছিল, কিন্তু এটা শেপ আসলে টেট্রাহেড্রাল হয় না।
কেন হয় না দেখো, কারণ এখানে একটা লোন পেয়ার আছে। তো আমরা যদি আঁকার চেষ্টা করি, দেখো জিনিসটা এরকম দেখতে। আমরা যখন অ্যামোনিয়া লিখি তখন আমরা একটা লোন পেয়ার দিই। লোন পেয়ারটা তাহলে সে কীভাবে থাকে, একটা হাইব্রিড অরবিটালে এই লোন পেয়ারটা এইভাবে থাকে, তাই তো। তো দেখো মলিকুলটার শেপটা কিন্তু এখন টেট্রাহেড্রাল হবে না। তাহলে মলিকুলটার শেপ এখন কীরকম হবে, মলিকুলটার শেপটা হচ্ছে ট্রাইগোনাল পিরামিড। ট্রাইগোনাল পিরামিড, ট্রাইগোনাল পিরামিড। তাহলে মলিকুলার বন্ড অ্যাঙ্গেলটা অবশ্যই চেঞ্জ হবে। এখন দেখো আমরা জানি sp3 ক্ষেত্রে আইডাল বন্ড অ্যাঙ্গেল হচ্ছে 190 ডিগ্রি 28 মিনিট, কিন্তু এইখানে যে বন্ড অ্যাঙ্গেল সেই বন্ড অ্যাঙ্গেল কিছুটা কমে আসে, এইটা কমে হয়ে যায় 170 ডিগ্রি, অ্যাপ্রক্সিমেটলি 170 ডিগ্রি। তো এটা কেন হয় দেখো, এই যে লোন পেয়ারটা আছে, এই লোন পেয়ার থাকার কারণে এই অরবিটাল দিয়ে এখানে রিপালস করে, যার কারণে কি হয় এই বন্ডগুলো চেপে আসে। এই বন্ডগুলো যদি চেপে আসে তাহলে ওভারঅল বন্ড অ্যাঙ্গেলটা কমে যাবে, যার কারণে তাহলে বন্ড অ্যাঙ্গেলটা হয়ে যাচ্ছে 170 ডিগ্রি। তো এখন আমরা যদি আরেকটা এক্সাম্পল দেখি, চলো। তো ওয়াটার, তো ওয়াটারে আমরা প্রথমে অক্সিজেন ইলেকট্রনিক কনফিগারেশন করব, অক্সিজেন 8, তাহলে 1s2 2s2 2px2 2py1 and 2pz1। সো এটা 2px 2py and 2pz। তো দেখো এ হচ্ছে আমাদের আউটার মোস্ট শেলের ইলেকট্রনিক কনফিগারেশন। তো এইখানেও যদি আমরা জিনিসটাকে এক্সাইটেড করি, অ্যাটমটাকে যদি এক্সাইটেড করি, তাহলে দেখো এই যে পেয়ার আপ হয়ে যে ইলেকট্রনগুলো আছে সেগুলো কিন্তু যাওয়ার অন্য কোনো জায়গা নাই, কারণ এখানে কিন্তু 2d অরবিটাল পসিবল না। একই রকমভাবে যেহেতু 2 হচ্ছে অ্যাটমিক মানে আউটার মোস্ট শেল, তাহলে এখানে অবশ্যই 2s আর 2p হবে, 2pd পসিবল না। তো আমরা যদি মলিকুলটাকে এক্সাইটেড করি তাহলে ইলেকট্রনিক কনফিগারেশন আসলে একই রকম থাকবে, কারণ এখানে অন্য কোনো ভ্যাকেন্ট অরবিটাল নাই যাওয়ার জন্য। তাহলে এখানেও তোমার একই রকমভাবে অ্যামোনিয়ার মতো এই আউটার মোস্ট শেল অর্থাৎ ভ্যালেন্সিয়াল ইলেকট্রনগুলো হাইব্রিডাইজড হবে। তাহলে একটা s এবং 3টা p, অর্থাৎ 2px 2py and 2pz। তাহলে আমরা এখানেও হাইব্রিডাইজেশন প্রসেসটা পাবো হচ্ছে sp3। তাহলে একটা s এবং 3টা p মিলে টোটাল 4টা অ্যাটমিক অরবিটাল মিলে 4টা হাইব্রিড অরবিটাল প্রডিউস করবে। তাহলে শেপটা কীরকম হবে দেখো, তোমরা যদি আঁকি, একটা হাইব্রিড অরবিটাল, একটা হাইব্রিড অরবিটাল, এই আরেকটা হাইব্রিড অরবিটাল, অ্যান্ড এটা আরেকটা হাইব্রিড অরবিটাল। তো দেখো এ হচ্ছে আমাদের টোটাল 4টা sp3 হাইব্রিড অরবিটাল, এই সবগুলো হচ্ছে sp3। তো আমরা যদি ইলেকট্রনগুলো ইনপুট করি তাহলে দেখো এই দুটো অরবিটাল হচ্ছে ইলেকট্রনগুলো পেয়ার আপ হয়ে আছে, তাহলে ঠিক একইভাবে এখানেও দুটো হাইব্রিড অরবিটালে ইলেকট্রন দুটো করে থাকবে অর্থাৎ পেয়ার আপ হয়ে থাকবে। তো আমরা ধরলাম এই দুটো অরবিটাল হচ্ছে ইলেকট্রনটা পেয়ার আপ হয়ে আছে, তাহলে এই দুটো অরবিটাল হচ্ছে একটা করে আছে, তাহলে এখানে একটা ইলেকট্রন, এখানে একটা ইলেকট্রন। এখন দেখো এই মলিকুলটাতে হাইড্রোজেন হচ্ছে দুটো হাইড্রোজেন, তো ওই হাইড্রোজেন দুটো তাদের একটা অ্যাটমিক অরবিটাল নেই সেখানে অ্যাড হবে, তো এই একটা হাইড্রোজেন, এই একটা হাইড্রোজেন। তো আমরা যদি ইলেকট্রনগুলো বসাই এখানে দেখো, তাহলে এই হচ্ছে একটা হাইড্রোজেন ইলেকট্রন, এখানে আরেকটা হাইড্রোজেনের ইলেকট্রন। তাহলে দেখো এই মলিকুলটা ওভারঅল শেপটা হচ্ছে এরকম, এবং এইখানে যে বন্ড অ্যাঙ্গেলটা হবে সেই বন্ড অ্যাঙ্গেলটা হবে হচ্ছে তোমার 104.45, অ্যাপ্রক্সিমেটলি 105 ডিগ্রি। তো দেখো আইডাল কেস ছিল বন্ড অ্যাঙ্গেল হওয়ার কথা ছিল 109 ডিগ্রি 28 মিনিট, কিন্তু আমরা অ্যামোনিয়ার ক্ষেত্রে দেখছি বন্ড অ্যাঙ্গেলটা রিডিউস হয়ে 107 হয়ে গেছে, তাহলে এখানেও বন্ড অ্যাঙ্গেলটা কমে গেছে। তো এটা কেন হয়, এটা আসলে ব্যাখ্যা করে একটা থিওরি দিয়ে, যেটার নাম হচ্ছে ভেসপার থিওরি, ভ্যালেন্সিয়াল ইলেকট্রন পেয়ার রিপালশন থিওরি। তো এই থিওরিটা কি বলে, এই থিওরিটা বলে লোন পেয়ার রিপালশন গ্রেটার দেন লোন পেয়ার বন্ড পেয়ার রিপালশন, অ্যান্ড এই রিপালশনটা হচ্ছে গ্রেটার দেন বন্ড পেয়ার রিপালশন। তো দেখো এই আমরা ওয়াটার মলিকুলে দেখতেছি যে আমাদের লোন পেয়ার আছে দুটো, এই একটা লোন পেয়ার, এই আর একটা লোন পেয়ার, যার কারণে এইখানে রিপালশন ম্যাক্সিমাম। তো এইখানে রিপালশনটা ম্যাক্সিমাম হওয়ার কারণে এই যে বন্ডটা অর্থাৎ এই বন্ড আর হচ্ছে এই বন্ড, এই দুটো বন্ড কাছাকাছি চলে আসে, যার কারণে চেপে আসছে, যার কারণে বন্ড অ্যাঙ্গেল রিডিউস হয়ে 104.45 ডিগ্রি হয়ে গেছে। এবং আমরা জানি ওয়াটারের শেপটা কীরকম, ওয়াটারের শেপটা হচ্ছে ভি শেপ, উল্টা ভি, তাই তো। সো এইখানে একটা হাইড্রোজেন আর হচ্ছে এইখানে একটা হাইড্রোজেন, আর এইখানে হচ্ছে দুটো লোন পেয়ার, তাহলে এই একটা লোন পেয়ার আর এইখানে আরেকটা লোন পেয়ার। এই জন্য আমরা যখন ওয়াটার মলিকুল লিখি তার উপর আমরা দুটো লোন পেয়ার দিই। এই লোন পেয়ার থাকার কারণে আসলে এই ভেসপার থিওরি অনুসারে তাদের শেপটাও, তাদের বন্ড অ্যাঙ্গেলটা রিডিউস হয়ে 105 ডিগ্রি আর 104.45 ডিগ্রি হয়ে গেছে। এবং অ্যামোনিয়ার ক্ষেত্রে দেখো আমাদের হচ্ছে একটা লোন পেয়ার আর 3টা বন্ড পেয়ার, তাহলে এইখানে যে রিপালশনটা হবে সেখানে লোন পেয়ার বন্ড পেয়ার রিপালশন হচ্ছে একটা, আর এইখানে হচ্ছে লোন পেয়ার রিপালশন ছিল দুটো। হ্যাঁ, একটা লোন পেয়ার একটা লোন পেয়ার রিপালশন ছিল, কিন্তু এখানে কিন্তু লোন পেয়ার রিপালশন, এখানে আছে লোন পেয়ার বন্ড পেয়ার রিপালশন। এবং আমরা জানি লোন পেয়ার বন্ড পেয়ার রিপালশন হচ্ছে লেস দ্যান হচ্ছে লোন পেয়ার রিপালশন, যার কারণে এখানে বন্ড অ্যাঙ্গেলটা
বা রিপালশনটা কম্পারেটিভলি ওয়াটারের থেকে কম হবে, যার কারণে এইখানে বন্ড অ্যাঙ্গেলটা কম্পারেটিভলি একটু কমবে, যার কারণে এখানে বন্ড অ্যাঙ্গেল হয়েছে 107 ডিগ্রি। আর ওয়াটারের ক্ষেত্রে রিপালশনটা আরও বেশি, যার কারণে এখানে বন্ড অ্যাঙ্গেলটা হচ্ছে 104.45 ডিগ্রি। তো আজকে আমরা শিখলাম যে হাইব্রিডাইজেশন, sp3 হাইব্রিডাইজেশন কী জিনিস, এবং আমরা তিনটা মলিকুল মিথেন, অ্যামোনিয়া এবং ওয়াটার দিয়ে আমরা এক্সাম্পল তো দেখলাম এবং তাদের জিওমেট্রিক্যাল শেপ বের করার চেষ্টা করলাম। সো সবাইকে থ্যাংক ইউ ফর ওয়াচিং।